বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে লাইব্রেরি অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টার নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই জানার চেষ্টা করব লাইব্রেরি অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টার হলো একটি গুরুত্বপূর্ণ রেকর্ড রাখার পদ্ধতি, যা লাইব্রেরিতে নতুন বই বা অন্যান্য সামগ্রী যোগ করার সমস্ত বিবরণ লিপিবদ্ধ করতে ব্যবহৃত হয়। এরপর আসছি আমি অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারের বৈশিষ্ট্য। অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারে অ্যাক্সেসের নাম্বার থাকবে প্রতিটি সামগ্রীর জন্য একটা ইউনিক ধারাবাহিক সংখ্যা, যা প্রত্যেকটির সঙ্গে একটিকে আলাদা করতে সাহায্য করে। এবং থাকবে অ্যাক্সেসনের তারিখ, যে তারিখে সামগ্রীটিকে সংগ্রহে যোগ করা হয়েছে তার তারিখ। এরপর থাকবে বই সামগ্রীর শিরোনাম, প্রাপ্ত সামগ্রীর সম্পূর্ণ শিরোনাম, যাকে আমরা টাইটেল বলে থাকি। আমরা অলরেডি ক্যাটালগিংয়ে এইসব বিষয়গুলি শিখেছি। এখন আমরা এই অ্যাক্সেসন বিষয়টি নিয়ে দেখছি। যেমন লাইব্রেরি অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারে 4 নম্বর কলমে থাকবে লেখক বা সম্পাদক, অর্থাৎ রাইটার বা এডিটার। তারপর থাকবে প্রকাশক বা প্রকাশনার স্থান, প্রকাশকের নাম, তারপর প্রকাশনার স্থান কোথা থেকে প্রকাশিত হয়েছে। এরপর থাকবে সংস্করণ, সংস্করণে থাকবে সংস্করণ এডিশন, কত তারিখ, কোন বছর এডিশন প্রকাশিত হয়েছে, কোন এডিশন, সেকেন্ড এডিশন না ফার্স্ট এডিশন, এইসব বিষয়গুলি। এরপর থাকবে মূল্য, বই বা সামগ্রীর ক্রয় মূল্য, বইটিকে আমরা যে মূল্যে কিনে থাকি বা বইয়ে যে মূল্য প্রিন্ট থাকে সেটাকে আলাদা আলাদা ক্রমে ভাগ করতে হবে, সেটা সুবিধা মতো করে নিতে হবে। এরপর আছে অধিগ্রহণের উৎস, বইটি ক্রয়, উপহার, দান এই ইত্যাদির মাধ্যমে যেটি আমাদের লাইব্রেরিতে আসে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগটি যেমন ডিডিসি, লাইব্রেরি অফ কংগ্রেস, সিসি এই ভাগেই ভাগ হয়ে থাকে। তারপর আমাদের অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারে মন্তব্য বা নোট বা রিমার্ক একটি থাকতেই হবে, যেখানে আমাদের যদি কোনো প্রয়োজন মনে হয় যা অতিরিক্ত জিনিস, সেখানে আমরা অতিরিক্ত তথ্য এখানে তুলে রাখতে পারি। যেমন অতিরিক্ত তথ্য বলতে আমাদের এখানে কোনো রিমার্কের কোনো বিশেষ কিছু বইয়ের আইডেন্টি থাকলো, সেটা আমরা সেখানে লিখে রাখলাম। এরপর আমরা আসছি অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারের গুরুত্ব। অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারটি লাইব্রেরিতে যোগ হওয়া একটি স্থায়ী রেকর্ড বা সংরক্ষণ। লাইব্রেরির সংগ্রহের বৃদ্ধি পর্যবেক্ষণ করে। তাছাড়াও লাইব্রেরির তালিকা এবং নিরীক্ষা পরিচালনা করতে সাহায্য করে। লাইব্রেরির তালিকা, কোন বই কোথায় আছে বা হারিয়ে গেছে, সেই সব যদি আমরা সংক্ষেপে খুঁজতে চাই সেখান থেকে হয়। পরিসংখ্যান বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণ, কোন বইগুলি কেনা হবে, কোন বইয়ের চাহিদা বেশি, সেগুলো আমরা সহজে এখানে এই অ্যাক্সেস রেজিস্টার দেখে সিদ্ধান্ত গ্রহণ আমরা করতে পারি। এরপর আসছে লাইব্রেরিতে অ্যাক্সেস রেজিস্টারের ভূমিকা। একটি লাইব্রেরিতে অ্যাক্সেস রেজিস্টারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন লাইব্রেরির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। প্রতিটি সামগ্রী বা লাইব্রেরিতে যেসব জিনিস থাকে তা সঠিক একটা রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় এই অ্যাক্সেস রেজিস্টারে। তথ্য যাচাইয়ের প্রমাণপত্র, এটা একটা তথ্য যাচাই, এটি নতুন বই বা সামগ্রীর সংগ্রহের প্রমাণ হিসেবে কাজ করে। সুষ্ঠু ব্যবস্থাপনা, রেজিস্টারের সাহায্যে সামগ্রীর সঠিক অবস্থান বিবরণ সহজেই খুঁজে পাওয়া যায়। যেমন লাইব্রেরিতে অডিট সহায়ক, এটি অডিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেগুলি আমরা বাদ চলে যায়, সেই বইয়ের বাদ চলে যাওয়া অংশগুলো আমরা এখানে রিমার্ক থেকে সংগ্রহ করতে পারি। আমি নিজে একটা অডিট ফেস করেছি, সেখানে জানি এই অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারের অডিটের ক্ষেত্রে ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসছি অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারের ব্যবহারের সুবিধা। অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টার একটা লাইব্রেরিতে তো থাকতেই হবে, সেখানে সঠিক নথিপত্র রাখা, কোন বই সামগ্রী হারিয়ে যাওয়া পরিবর্তনের ক্ষেত্রে এটি সাহায্য করে। যেমন যদি কোনো বই হারিয়ে যায়, তো আমরা সেখান থেকে উল্লেখ দেখতে পাবো কোন বইটি হারিয়ে গেছে, সেটা আমাদের অ্যাক্সেস রেজিস্টার তুলে রাখা হয়। সংগ্রহ বা বিশ্লেষণ, লাইব্রেরির কোনো বিষয়ের উপর বেশি বই রয়েছে, কোন বিষয়ে কম বই রয়েছে, কোন বই কেনার প্রয়োজন আছে, সেগুলো আমরা সংক্ষেপেই বা সহজেই জানতে পারি। সংগ্রহের উন্নয়ন ও পরিকল্পনা, ভবিষ্যতের জন্য কোন ধরনের বই বা সামগ্রী সংগ্রহের অন্তর্ভুক্ত করতে হবে তা বুঝতে সাহায্য করে। এছাড়াও আজকে 2024-এর যুগে ডিজিটাইজেশন সম্ভব, সমস্ত লাইব্রেরিতে ডিজিটাইজেশনের পরিষেবা চলছে এবং আমাদের লাইব্রেরিকে ডিজিটাইজেশন করতে হবে, তা কোহা সফটওয়্যার হোক বা সোল সফটওয়্যার হোক, সেক্ষেত্রে আমরা ডিজিটাইজেশনে এই অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টার থেকে অনেক সাহায্য পেয়ে থাকি। একটি অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারের উদাহরণ এখানে দেখে নেব, আমরা তা সংক্ষেপে দেখে নেব। এখানে যেমন আমাদের রয়েছে অ্যাক্সেসের নাম্বার, অ্যাক্সেসের নাম্বারের পর রয়েছে তারিখ, তারিখের পর রয়েছে বইয়ের নাম, লেখক, প্রকাশক, বিশ্বভারতী প্রকাশনী, মূল্য। এখানে মূল্যটাকে আপনারা কয়েকটি ভাগে ভাগ করতে পারেন। মূল্য এখানে বইয়ে যে প্রিন্ট আছে সেই মূল্য, বা আপনারা যে মূল্যে ক্রয় করেছেন সেই মূল্য। উৎস, বইটি আমরা এখানে ক্রয় করেছি, এখানে ক্রয় লিখেছি। এরপর আমরা এখানে মন্তব্যতে লিখেছি নতুন সংস্করণ, এই বইটি নতুন সংস্করণ। এভাবেই অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারটি কিন্তু তৈরি হয়। আরও অনেক কলম থাকে, আমি এখানে সংক্ষেপে ছোটো জায়গা বলে আমি কম দেখানোর চেষ্টা করি। যেমন অ্যাক্সেস নাম্বার এখানে 2, তারিখ আছে, যে তারিখে আমি করেছি অ্যাক্সেস অ্যান্ড রেজিস্টারে তুলেছি। বইয়ের নাম সোনার তরী, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রকাশক আছে আনন্দ পাবলিশার্স, মূল্য 200 টাকা, এবং আমরা সেটা ক্রয় মূল্য কত হতে পারে সেটাও দেখব। এইভাবেই আমরা এখানে করেছি। এরপর আমি দেখব অ্যাক্সেশন রেজিস্টারকে কীভাবে ডিজিটাল করা যায়। অ্যাক্সেশন রেজিস্টারকে ডিজিটাল করার উপায়, যেমন স্প্রেডশিট সফটওয়্যার, যেমন মাইক্রোসফট এক্সেল বা গুগল শিটে আমরা ডাটা এন্ট্রি করে তা করতে পারি। যেমন আমি আগেই অলরেডি একটা এই বিষয়ে ভিডিও দিয়েছি। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যেমন পাবলিক লাইব্রেরিগুলিতে কোহা, এবং অধিকাংশ এখন লাইব্রেরিতেই কোহা চলছে, এছাড়াও গ্রন্থালয় বা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করা যায়। বারকোডিং এবং ট্যাগিং, প্রতিটি সামগ্রীতে বারকোড বা RFID ট্যাগ ব্যবহার করার জন্য আমাদের অ্যাক্সেশন রেজিস্টারকে প্রয়োজন হয়, করে তথ্য স্ক্যান করা হয়। এইভাবেই আমাদের অ্যাক্সেশন রেজিস্টারের গুরুত্ব অপরিসীম। আমরা আজকে এই অ্যাক্সেশন রেজিস্টারটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আমরা আরও অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। এরপর যদি আপনাদের আরও অন্য লাইব্রেরি সায়েন্সের সিলেবাস অনুযায়ী কিছু জানার থাকে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের জানা থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব।